এখানে যে প্রশ্নগুলি করানো হলো সেখানে যদি কোনো অসুবিধা থেকে থাকে বা কোনো জায়গায় কোনো কনসেপ্টে ডাউট থেকে থাকে সেটিও জিজ্ঞেস করতে পারো, এবং কোনো প্রশ্নের উত্তর যদি তোমার ভুল এসে থাকে বা উল্টো এসে থাকে আমার থেকে, সেটিও কমেন্ট করে জানাও। হোমওয়ার্ক হিসেবে দেওয়া প্রশ্নটি নিজের মতো করে একবার পড়ে শোনাই। মানে জানতে চেয়েছে এস প্রাইম ফ্রেম থেকে দুটি ইভেন্টের মধ্যে সময়ের পার্থক্য কত হবে যদি আমাদের এস ফ্রেম থেকে সময়ের পার্থক্য জানা থাকে দুটি ইভেন্টের মধ্যে, এবং এস ও এস প্রাইমের মধ্যে রিলেটিভ ভেলোসিটি 0.6 টাইম স্পিড অফ লাইট কেবলমাত্র ওয়াই অ্যাক্সিস বরাবর থাকে। প্রশ্নটি এখান থেকে পুরো পড়তে পারো। উপরে উপরে বলে দিলাম। এই ইভেন্টের দেখো তুমি টাইম কোঅর্ডিনেট বলা রয়েছে 0, বি ইভেন্টেরও টাইম কোঅর্ডিনেট 0। এরপর মানে ঘটনা দুটি সাইমালটেনিয়াস এস ফ্রেম থেকে, এ ইভেন্ট এবং বি ইভেন্ট, বাংলায় ঘটনা, এই ঘটনা বি ঘটনা একই সঙ্গে ঘটছে, কিন্তু এস প্রাইম ফ্রেম থেকে ঘটনা দুটির মধ্যে ঘটার যে সময়ের পার্থক্য সেটি কত হবে সেটি জানতে চেয়েছে। আমাদের একটি মুভিং ফ্রেম ও একটি স্থির ফ্রেমের মধ্যে টাইমের যে রিলেশন টাইম মেজারমেন্টের, সেটি লরেন্ট যে ট্রান্সফরমেশন ইকুয়েশন সেটি দ্বারা রিলেটেড জানি। এবং টি প্রাইম যদি বলি আমরা মুভিং ফ্রেম থেকে মেজার করা একটি স্থির বস্তুর সময় টি প্রাইম, সেটি স্থির ফ্রেমের সময়ের সাথে কিভাবে রিলেটেড, গামা টাইমস স্থির ফ্রেমের সময় মাইনাস ভেলোসিটি অফ দ্য মুভিং ফ্রেম, যে রিলেটিভ ভেলোসিটি নিয়ে এস ও এস প্রাইম মুভ করছে যেদিকেই হোক, সেই ভেলোসিটি ইনটু পজিশন মেজারমেন্ট ইন এস ফ্রেম, এস ফ্রেম থেকে যে ইভেন্টের সময় মেজারমেন্ট টি, সেই ইভেন্টের পজিশন মেজারমেন্ট এক্স ডিভাইড বাই আলোর গতির স্কোয়ার। এখানে টি হচ্ছে স্থির ফ্রেম থেকে মেজার করা সময়, এক্স হচ্ছে স্থির ফ্রেম থেকে মেজার করা পজিশন। এখানে স্থির ফ্রেমের সময় এবং পজিশন মিক্স হয়ে মুভিং ফ্রেমের সময় দিচ্ছে কেবল। এই ঘটনাটি কিন্তু স্পেস ও টাইম কিন্তু সেপারেট কোয়ান্টিটি নয়, মিক্সড কোয়ান্টিটি। স্পেস টাইম বলে একটি কোয়ান্টিটি জানবে তোমরা, সেটির ডেরিভেশন বা ওই যে লরেন্ট ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স এবং কলাম ভেক্টর টি প্রাইম, এক্স প্রাইম, ওয়াই প্রাইম, জেড প্রাইম, সেটির ডেরিভেশন আমি তোমাদের কিছুদিনের মধ্যেই দেখিয়ে দেব। এখন জানো এই প্রশ্ন অনুযায়ী টি ওয়ান প্রাইমের ভ্যালু সেক্ষেত্রে কি হবে। টি ওয়ান প্রাইমের ভ্যালু হবে গামা, গামার ভ্যালু কি হবে 0.6 সি এর জন্য গামার ভ্যালু হয় গামা ফর 0.6 সি ইকুয়ালস টু 1 ডিভাইড বাই আন্ডার রুট 1 মাইনাস 0.6 এর স্কোয়ার 0.36 এবং অপরে এই সি তার স্কোয়ার এবং নিচের সি স্কোয়ার ক্যান্সেল আউট হয়ে যাবে তাই লিখলাম না। এবং 0.36 যখন 1 থেকে বাদ দেব সেই সময় যে ভ্যালু রইবে সেটি হবে 1 ডিভাইড বাই আন্ডার রুট 64, এবং 1 ডিভাইড বাই আন্ডার রুট 64 এর ভ্যালু ক্যালকুলেটর থেকে ক্যালকুলেট করতেই পারি, যেটি কিনা দেয় আমাদের 1.25। গামার ভ্যালু 0.6 সি ভেলোসিটির জন্য 1.25। 1.25 গামার ভ্যালু যদি এখানে বসিয়ে দিই টি ওয়ান এর ক্যালকুলেশনের সময়, সেটি 1.25। কিন্তু এই যে টি ওয়ান, যখন টি ওয়ান প্রাইম নিচ্ছি সে সময় টি ওয়ান নেব, টি ওয়ান 0 প্রশ্নই বলা রয়েছে, ইনফরমেশন দেওয়া রয়েছে, মাইনাস ভেলোসিটি 0.6 সি ইন্টু পজিশন মেজারমেন্ট এক্স ওয়ান এর ভ্যালু 0 বলা রয়েছে তাই 0, অর্থাৎ আমাদের টি ওয়ান প্রাইমের ভ্যালু 0 আসছে। প্রশ্নে দেখো কোন অপশনে টি ওয়ান প্রাইম 0 রয়েছে, সেই অপশনটি কারেক্ট হবে। টি ওয়ান প্রাইম মানে টি ওয়ান এক্ষেত্রে নয়, ইভেন্ট এ কথা বলছে, সো টি এ হবে, টি এ প্রাইম কিন্তু 0 প্রতিটি অপশনে বলা রয়েছে তাই অপশন এলিমিনেট হচ্ছে না কোনো অপশনেই। আমাদেরকে টি টু প্রাইমও নির্ণয় করতে হবে বা টি বি প্রাইম। টি বি প্রাইমের জন্য কি করব, এই ইকুয়েশনে টি এর জায়গায় টি বি বসিয়ে দেবো। সো টি বি প্রাইম ইকুয়ালস টু গামা টাইমস গামার ভ্যালু 1.25 ক্যালকুলেট করলাম কিছুক্ষণ আগেই, মাইনাস টি, এখানে টি বি হবে, সো টি বি এর ভ্যালুও কিন্তু 0 বলা রয়েছে, সি টাইমস টি বি 0 অর্থাৎ টি বিও 0 মাইনাস ভি এর ভ্যালু 0.6 সি টু এক্স বি পজিশন, এবং ইভেন্ট বি ঘটছে ওয়াই অ্যাক্সিস বরাবর 2 ইউনিট পয়েন্টে, তাই এখানে আমাদের পজিশনের যে ভ্যালু x2 বা xb সেটি 2 হবে।
নিচে আলোর গতির স্কোয়ার, এই সি স্কোয়ারের একটি সি অপরের সি এর সঙ্গে ক্যান্সেল আউট হচ্ছে এবং টি বি এর যে ভ্যালু সেটি আমরা পেয়ে যাচ্ছি টি বি প্রাইম ইকুয়ালস টু মাইনাস হয় না, সময় সবসময় পজিটিভ কোয়ান্টিটি, নেগেটিভ সময়ের কোনো এখন পর্যন্ত মানে বোঝা যায়নি, তাই আমরা পজিটিভ ভ্যালু নিচ্ছি টিভি প্রাইমের, সেটি হবে 1.25 মানে গামার ভ্যালু মাল্টিপ্লাইড বাই গতির 0.6, সো 0.6 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, আবার মাল্টিপ্লাই করতে হবে 2 দিয়ে। এটি করলে পর আমরা 1.5 ডিভাইড বাই সি পাচ্ছি। দেখো কোন অপশনে এটি রয়েছে, অর্থাৎ সি কে তো উল্টো দিকে নিয়ে যেতে হবে, এখানে সি টি এ প্রাইম 0, এক্ষেত্রে সি টি বি প্রাইম এটির ভ্যালু পাচ্ছি 1.5, যেটি কিনা এখানে ফ্র্যাকশনের বলা রয়েছে ভগ্নাংশে আকারে, সেক্ষেত্রে 3/2 ইকুয়ালস টু 1.5 হয়। কিভাবে হয়? 1.5 থেকে যখন তুমি দশমিক সরিয়ে নেবে এবং নিচে 10 দেবে, সেক্ষেত্রে তুমি বুঝতে পারবে 5 দিয়ে ভাগ করলে অপরে 3 থেকে যাবে এবং নিচে 2 থেকে যাবে, সো 3/2 অপশন রয়েছে কেবলমাত্র সি অপশনে, তাই টিবি প্রাইম ইকুয়ালস টু 3/2c, সেই কারণে অপশন সি আমাদের সঠিক উত্তর হবে, সি অপশন ইজ কারেক্ট। এরপর আমরা পরের প্রশ্নে চলে যাব। পরের প্রশ্নে বলছে ইন অ্যান ইনার্শিয়াল ফ্রেম অফ রেফারেন্স এস an observer finds two events occurring at the same time at the coordinates x1 equals to 0, x2 equals to d. এস ফ্রেম থেকে দেখলে দুটি ইভেন্ট ঘটছে 0 পজিশনে 0 সময়ে, এইটি ইভেন্ট 1, এবং ইভেন্ট 2 ঘটছে ডি পজিশনে কিন্তু সময় 0, তাই ওয়াই অ্যাক্সিস বরাবর ইউজুয়ালি আমরা টি দিয়ে আসছি অতক্ষণ থেকে, তাই এই টি যে কোঅর্ডিনেট তার ভ্যালু কিন্তু এস ফ্রেম থেকে সবসময় 0 ইভেন্ট 1 ও ইভেন্ট 2 এর জন্য। কিন্তু প্রশ্নে বলছে অপর একটি ফ্রেম এস প্রাইম and different inertial frame s prime moves with velocity v with respect to s along the positive x axis, এটি x axis, সো এটি পজিটিভ দিক বরাবর মুভ করছে অপর একটি ইনার্শিয়াল ফ্রেম s প্রাইম, এবং s ফ্রেম থেকেও দেখা হচ্ছে যখন ইভেন্ট 1 ও ইভেন্ট 2, সেক্ষেত্রে ইভেন্ট 1 ও ইভেন্ট 2 সময়ের যে মেজারমেন্ট সেটি বলছে t1 প্রাইম এবং t2 প্রাইম, t2 প্রাইম মাইনাস t1 প্রাইম কে ডেল্টা টি বলছে এবং জানতে চেয়েছে ডেল্টা টি কত হবে, এবং পজিশনের মেজারমেন্ট x2 প্রাইম x1 প্রাইম x2 প্রাইম মাইনাস x1 প্রাইম সেটিকে ডেল্টা x দিয়ে ডিনোট করছে এবং ডেল্টা x কত হবে সেটিও জানতে চেয়েছে। কিভাবে করব? লরেন্স ট্রান্সফরমেশন ইকুয়েশন দিয়ে খুব সহজে করা যাবে। লরেন্স ট্রান্সফরমেশন ইকুয়েশন পজিশনের জন্য আমরা এস ফ্রেম থেকে দেখা ঘটনা যদি পজিশন মেজারমেন্ট x হয় এবং টাইম মেজারমেন্ট t হয়, সেক্ষেত্রে এটি এস ফ্রেম থেকে, সেক্ষেত্রে এস প্রাইম ফ্রেম থেকে দেখা ঘটনাগুলির যে টাইমের মেজারমেন্ট পজিশন মেজারমেন্ট সেটি টি প্রাইম ও এক্স প্রাইম হবে, এবং এই এক্স প্রাইম টি প্রাইম এক্স টি এর সাথে কিভাবে রিলেটেড, টি প্রাইম ইকুয়ালস টু গামা টাইমস টি মাইনাস এক্স ইন্টু ভি ডিভাইড বাই সি স্কোয়ার, এইভাবে রিলেটেড। সময় মুভিং ফ্রেমের সময় কিন্তু স্থির ফ্রেমের সময় এবং পজিশন দুটির মিক্সড একটি ব্যাপার, আলাদা আলাদা কোয়ান্টিটি থাকছে না, সেইভাবে পজিশনও কিন্তু আলাদা আলাদা কোয়ান্টিটি থাকবে না। মুভিং ফ্রেমের পজিশন কিন্তু মিক্সচার অফ স্থির ফ্রেমের সময় এবং পজিশন, স্থির ফ্রেমের পজিশন মাইনাস ভেলোসিটি ইন্টু স্থির ফ্রেমের সময়। সো দেখা যাচ্ছে যে সময় এবং পজিশন মেজারমেন্ট মুভিং ফ্রেমের মিক্সচার অফ সময় এবং পজিশন মেজারমেন্ট স্থির ফ্রেমের, এই দুটি ইকুয়েশন দ্বারা আমরা নির্ণয় করতে পারি ডেল্টা এক্স ও ডেল্টা টি এর ভ্যালু। ডেল্টা টি নির্ণয়ের জন্য প্রথমে আমাদেরকে ডেল্টা মানে টি1 প্রাইম নির্ণয় করতে হবে। টি1 প্রাইম 0 হবে, খুব সহজে বোঝা যাচ্ছে, কারণ ইভেন্ট 1 ঘটছে 0 পজিশনে 0 সময়ে, ইভেন্ট 2 ঘটছে ডি পজিশনে 0 সময়ে, সেক্ষেত্রে যখন আমরা ইভেন্ট 1 এর সময় এবং পজিশন ভ্যালু এখানে পুট করব এই ইকুয়েশনে, টি এর ভ্যালুও 0 আর এক্স এর ভ্যালুও 0, সেই গামা টাইমস 0 মাইনাস 0, সেই কারণে টি1 প্রাইমের ভ্যালু 0 আসছে। যখন টি2 প্রাইম নির্ণয় করব, টি2 প্রাইম সেটি হবে গামা টাইমস, এক্ষেত্রে টি2 ভ্যালুও 0,
মানে সময়ের মেজারমেন্ট এস ফ্রেম থেকে দুটি ইভেন্টের জন্যই জিরো, সে কারণে ফার্স্ট টার্মটি জিরো আসছে ঠিকই, কিন্তু নেক্সট টার্মে ভেলোসিটি টাইমস যে পজিশনের ভ্যালু ডি, সে কারণে ভি টাইমস ডি ডিভাইড বাই সি স্কোয়ার এটি জিরো হচ্ছে না। তাই ডেল্টা মানে ডেল্টা টি এর যে ভ্যালু সেটি আমরা পাবো ডেল্টা টি ইকুয়ালস টু বলেছে টি টু প্রাইম মাইনাস টি ওয়ান প্রাইম, সে কারণে যখন আমরা টি টু মানে এই ভ্যালু মাইনাস এই ভ্যালু নেব সেক্ষেত্রে একটি নেগেটিভ কোয়ান্টিটি আসছে, কিন্তু সময়ের মেজারমেন্ট এখনো পর্যন্ত নেগেটিভ কি রিপ্রেজেন্ট করে সেটি জানা যায়নি, মানে নেগেটিভ সময় বলে কিছু হয়নি, সেই কারণে আমরা পজিটিভ ভ্যালু নেব সময়ের। ডেল্টা টি ইকুয়ালস টু বলবো গামা টাইমস ভি ইন্টু ডি ডিভাইড বাই সি স্কোয়ার। ডেল্টা টি এর ভ্যালু পেয়ে গেলাম, এরপর কেবলমাত্র ডেল্টা এক্স এর ভ্যালু জানতে হবে, তার জন্য এক্স ওয়ান প্রাইম এর ভ্যালু কত জেনে নিই, সেটি হবে গামা টাইমস এক্স এর ভ্যালু জিরো, টি এর ভ্যালু কিন্তু জিরো, তাই এক্স ওয়ান এর ভ্যালু কিন্তু জিরো। সিমিলারলি এক্স টু প্রাইম কত হবে, এক্স টু প্রাইম হবে গামা টাইমস এক্স ওয়ান, এখানে টু আছে সে কারণে এক্স টু এর ভ্যালু ডি, ডি মাইনাস টি এর ভ্যালু কিন্তু সবসময় জিরো, তাই আমাদের এক্স টু প্রাইম এর ভ্যালু আসছে গামা টাইমস ডি, সে কারণে ডেল্টা টি হচ্ছে এটি এবং ডেল্টা এক্স হচ্ছে গামা টাইমস ডি। দেখো কোন অপশনে এই দুটি ম্যাচ হচ্ছে সেটি হবে সঠিক উত্তর। ফার্স্ট অপশন দুটি জিরো, মানে ডেল্টা টি জিরো বলা হয়েছে, ডেল্টা টি প্রাইম সরি ডেল্টা টি প্রাইম ডেল্টা এক্স প্রাইম এই ভ্যালুগুলি, ডেল্টা টি প্রাইম ফার্স্ট অপশনে জিরো বলছে তাই অপশন ওয়ান ঠিক নয়, এবং অপশন টু তে বলছে ডেল্টা টি প্রাইম জিরো, সেই অপশনটিও ভুল, এবং থার্ড অপশনে বলছে মাইনাস গামা ভি ডি, সো এখানে মাইনাসটি কনসিডার করেছে। এখানে দেখো যখন আমরা টি টু প্রাইম এর ভ্যালু নির্ণয় করব এটি আসছিল নেগেটিভ গামা ভি ডি ডিভাইড বাই সি স্কোয়ার, সো এই নেগেটিভকে কনসিডার করেছে অপশনে, এবং হ্যাঁ প্রতিটি অপশনে নেগেটিভই রয়েছে, সে কারণে আমরা নেগেটিভকে নেব এবং বি অপশনটি বলবো সঠিক, কারণ ডেল্টা এক্স প্রাইমের ভ্যালু ম্যাচ হচ্ছে অপশন সি এর সঙ্গে এবং ডেল্টা টি এর ভ্যালু, তাই আমাদের সি অপশন ইজ কারেক্ট অপশন, উত্তর হবে সি, সি অ্যান্সার। এরপর আমরা পরের প্রশ্নে চলে যাব। an object travels along the x direction with velocity c/2 in a frame o ফ্রেম থেকে মেজার করলে একটি অবজেক্টকে বা একটি পার্টিকেলকে বলবো এখানে আমরা, মানে ও ফ্রেম নাম দেওয়া রয়েছে সেই কারণে ভেলোসিটি অফ দ্য পার্টিকেল অ্যাজ সিন ফ্রম ও ফ্রেম বলছে c/2। এরপর বলছে an observer in a frame o prime sees the same object traveling with speed বা velocity c/4। অপর একটি ফ্রেম ও প্রাইম, সেখান থেকে একজন অবজারভার বলছে, ও প্রাইমে একজন অবজারভার বলছে মানে এই ও প্রাইমে রেসপেক্টে একজন অবজারভার জিরো ভেলোসিটি নিয়ে যাচ্ছে, সেই অবজারভার বলছে ভেলোসিটি অফ দ্য পার্টিকেল, সেম পার্টিকেল ও ফ্রেমে থাকা পার্টিকেলের ভেলোসিটি যখন মেজার করছে ও প্রাইমে থাকা একজন ব্যক্তি, তখন বলছে পার্টিকেলটির ভেলোসিটি ও প্রাইম ফ্রেম থেকে c/4। এরপর জানতে চেয়েছে the relative velocity of o prime with respect to o in units of c ইউনিটে ও প্রাইম এবং ও এর মধ্যে যে রিলেটিভ ভেলোসিটি সেটি কত জানতে চেয়েছে। এখানে আমাদের ওই যে মুভিং ফ্রেমে মুভিং বস্তুর ভেলোসিটি নির্ণয় ফর্মুলা সেটি ইউজ করতে হবে। ফর্মুলাটি কি ছিল, যদি একটি মুভিং ফ্রেম থেকে একটি মুভিং অবজেক্ট একই দিকে মুভ করে, মানে ফ্রেমটি মুভ করছে এক্স দিকে এবং অবজেক্টটিও মুভ করছে এক্স দিকে, সেক্ষেত্রে মুভিং ফ্রেম থেকে দেখা অবজেক্টের ভেলোসিটি ইউএক্স প্রাইম ইকুয়ালস টু হয় ইউএক্স মাইনাস ভেলোসিটি অফ দ্য ফ্রেম, এক্স দিকে যাওয়া যে ফ্রেম তার ভেলোসিটি কত ভি ডিভাইডেড বাই, মানে নিচে ভাগ করতে হবে 1 মাইনাস ইউএক্স ইন্টু ভি, দুটির মাল্টিপ্লিকেশন, তাকে আবার আলোর গতি দিয়ে ভাগ করতে হবে, আলোর গতির স্কোয়ার দিয়ে। এই ফর্মুলাটি ইউজ করলে আমরা এই প্রবলেমটি সলভ করতে পারবো কিভাবে। আমাদের দেখো এখানে স্থির ফ্রেম থেকে একটি মুভিং অবজেক্টের ভেলোসিটি জানা এবং সেটি কি ইউএক্স, ইউএক্স কে বলি আমরা স্থির ফ্রেম থেকে মুভিং অবজেক্টের ভেলোসিটি, ইউএক্স এর ভ্যালু জানা, এবং এই ভেলোসিটি অফ দ্য পার্টিকেল ইন মুভিং ফ্রেম, পার্টিকেলটি মুভ করছে এবং সেটির ভেলোসিটি যখন একটি মুভিং ফ্রেম থেকে দেখা হচ্ছে সেটিকে কি বলি আমরা ইউএক্স প্রাইম বলি। সো ইউএক্স প্রাইম এর ভ্যালু এই ভ্যালুটিও জানা আর ইউএক্স এর ভ্যালু জানা, জানা নেই আমাদের এই দুটি ফ্রেমের মধ্যে রিলেটিভ ভেলোসিটি, মানে ও ভেলোসিটি অফ দ্য ও প্রাইম ফ্রেম উইথ রেসপেক্ট টু ও এটি কত সেটি প্রশ্নে জানতে চেয়েছে ইউনিটস অফ সি তে, সি ইউনিটে জানতে চেয়েছে, মানে উত্তরে যা আসবে সেটিকে সি দিয়ে ভাগ করলে যা পাবো সেটি হবে আমাদের উত্তর। সো
করে নেওয়া যাক কিভাবে করব। এক্ষেত্রে আমাদের সিম্পলিফিকেশনের জন্য দেখো ডান সাইডে ভি এর টার্ম দু জায়গায় রয়েছে, এটি ক্যালকুলেশন করা একটু জটিল, সেই কারণে আমরা এই যে ইকুয়েশন সেটিকে এই নিচের নিউমিনেটরের যে টার্মটি রয়েছে সেটি দিয়ে ডিভাইড করে দিই বা গুণ করে দিই, উভয় সাইডে গুণ করছি। সেক্ষেত্রে লেফট সাইডে গুণ করার ফলে আমাদের লেফট সাইডে এই টার্মটি চলে আসছে 1 মাইনাস ইউএক্স ইন্টু ভি ডিভাইড বাই সি স্কোয়ার ইন্টু ইউএক্স প্রাইম। কিন্তু ডান সাইডে কেবলমাত্র এখানে যখন আমরা মাল্টিপ্লাই করবো এই সেম টার্মটি এই টার্মটির সঙ্গে এটি ক্যান্সেল আউট হয়ে যাবে, সেই কারণে ডান পাশে কেবলমাত্র এই অপরের ডিনোমিনেটরের টার্মটি রয়ে যাচ্ছে, অর্থাৎ রয়েছে ইউএক্স মাইনাস ভি। এরপর জাস্ট মাল্টিপ্লাই করে দাও, এখানে ইউএক্স প্রাইম রয়েছে, ইউএক্স প্রাইম দিয়ে যখন মাল্টিপ্লাই করা হচ্ছে সেটি ইউএক্স প্রাইম মাইনাস ইউএক্স ইন্টু ইউএক্স প্রাইম ইন্টু ভি ডিভাইড বাই সি স্কোয়ার ইকুয়ালস টু হয়ে যাচ্ছে, হ্যাঁ ইউএক্স প্রাইম তো এখানেই লিখেছি, ইকুয়ালস টু হচ্ছে ইউএক্স মাইনাস ভি। এরপর এই ভি এবং এখানেও ভি রয়েছে, এই দুটিকে একদিকে আনার চেষ্টা করি। কিভাবে আনবো, জাস্ট এই ভি কে এদিকে নিয়ে চলে আসছি, সেক্ষেত্রে ভি কে কমন নিলে আমাদের 1 মাইনাস এই টার্মটি রয়েছে ইউএক্স ইন্টু ইউএক্স প্রাইম ডিভাইড বাই সি স্কোয়ার রয়ে যাবে, এবং ডান সাইডে যখন এই ইউএক্স প্রাইম কে নিয়ে নেব সেই ক্ষেত্রে ডান সাইডের টার্মটি হবে ইউএক্স মাইনাস ইউএক্স প্রাইম। এক্ষেত্রে ভি এর ভ্যালু চলে আসছে আমাদের ভি ইকুয়ালস টু ux minus ux prime divided by this term is what 1 minus ux into ux prime divided by c square। এখানে ux এর ভ্যালু জানা রয়েছে, এটি হচ্ছে ux এর ভ্যালু, এটি হচ্ছে ux prime এর ভ্যালু, এই দুটি পুট করব এবং নিচে এই দুটি পুট করব, জাস্ট এই ক্যালকুলেশনটি খুব সহজেই হয়ে যাবে। সো v ইকুয়ালস টু পেয়ে যাচ্ছি আমরা ux এর ভ্যালু বলছে c by 2 minus ux prime এর ভ্যালু c by 4 minus 1 divided by c by 2 into c by 4 করলে উপরে c স্কয়ার এবং নিচের c স্কয়ার ক্যান্সেল আউট হয়ে নিচে কেবলমাত্র 1 by 8 আসবে। সো 1 by 8 এই ভগ্নাংশের বিয়োগটি করলে পর আমাদের যে অ্যানসার আসবে এটি সাইডে করে নিচ্ছি, 1 minus 1 by 8 করলে নিচে এলসিএম 8 থাকবে এবং উপরে আসবে 8 minus 1 দ্যাট ইজ 7 by 8 আসছে নিচের টার্মটি, এবং উপরের টার্মটিতে আসবে 4 এবং 2 এর এলসিএম 4 হবে, এবং 4 থেকে যখন আমরা 2 কে ভাগ করব সেক্ষেত্রে 2 আসবে এবং অপরে টুয়াইস সি মাইনাস সি আসছে, সেই কারণে আমাদের অপরের যে টার্ম সেটি থেকে পাবো আমরা c/4। সো c/4 মানে এই যে ভেলোসিটি তার ভ্যালু আসছে c/4 এবং নিচে যখন নিচে রয়েছে 7 তাই নিচে 7 এবং অপরে 8 অপরে চলে যাচ্ছে, 4 থেকে যখন আমরা ভাগ দেবো 8 কে তখন আমরা 2 পাবো। অ্যান্সার আসছে 2/7। 2/7 ফ্র্যাকশনে যা ভ্যালু আসবে সেটি হবে ইন ইউনিটস অফ সি। সি আমাদের আগেই রয়ে গিয়েছে, তাই সি কে যদি ইউনিট হিসেবে ধরি সেক্ষেত্রে আমাদের উত্তর হবে, এই ভাগটি ক্যালকুলেটর দিয়ে করে নিচ্ছি বা এখান থেকেও করতে পারি, এখানে যদি শূন্য নিই সেক্ষেত্রে 0.73 বেশি হয়ে যাচ্ছে তাই 2, সো 0.2 সামথিং দিস উত্তর আসবে। যখন 2 নেব তখন এখানে 6 থাকবে, হ্যাঁ 8.28 অ্যারাউন্ড 0.28 ইউনিটস অফ সি, এটি আমাদের উত্তর হবে। দেখে নাও কোন অপশনে রয়েছে, এক্ষেত্রে কোনো অপশন দেওয়া নেই, এটি ড্যাশ পূরণ ছিল, সো আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উত্তর হবে এটি। এরপর আমরা নেক্সট প্রশ্নে চলে যাই। প্রশ্নে বলছে এ স্পেসশিপ ইজ ট্রাভেলিং উইথ এ ভেলোসিটি অফ 0.7 c away from a space station। একটি স্পেস স্টেশন বলা রয়েছে যেটির থেকে একটি স্পেসশিপ মুভ করে যাচ্ছে 0.7 c আলোর গতির ভেলোসিটি নিয়ে, মানে আলোর গতি টাইমস 0.7 এই পরিমাণ ভেলোসিটি নিয়ে মুভ করছে স্পেস স্টেশন থেকে, এটি স্টেশন এটি স্পেসশিপ। এরপর দ্য স্পেসশিপ ইজেক্টস এ প্রোব উইথ এ ভেলোসিটি 0.59 c অপোজিট টু ইটস ওন ভেলোসিটি। তো এই স্পেসশিপের ভেতরে কিন্তু একটি সাম কিছু রয়েছে, এক্সপেরিমেন্ট চলছে। সো এই স্পেসশিপের ভেতরে একটি পার্টিকেল এমিট হচ্ছে, প্রোব মানে একটি স্মল পার্টিকেল যেটি দ্বারা আমরা সাম আদার অবজেক্টের স্ট্রাকচার বা আদার অবজেক্টের প্রপার্টিজ জানতে পারি। সো একটি প্রোব এমিট করা হচ্ছে যেদিকে স্পেসশিপটি মুভ করছে তার অপোজিট দিকে, তার ভেলোসিটি বলছে 0.59 অফ সি। সো এই 0.59 অফ সি এই ভেলোসিটি কার রেসপেক্টে বলা হয়েছে, প্রশ্নে আগে বলছে যে পারসন অন স্পেসশিপ উড সি দ্য প্রোব মুভিং এট স্পিড xc। এই স্টেশন থেকে একজন অবজারভার যদি লক্ষ্য করে সে কত দেখবে ওই প্রোবটির স্পিড, অর্থাৎ 0.59 c এই ভেলোসিটিটি বলছে
এই স্পেস শিপের রেসপেক্টে। সো আমাদের কি কি জানা আছে দেখে নাও। আমাদের জানা রয়েছে ভেলোসিটি অফ দ্য স্পেস শিপ উইথ রেসপেক্ট টু স্পেস স্টেশন 0.7 টাইমস সি। আমাদের জানা রয়েছে ভেলোসিটি অফ দ্য প্রোব উইথ রেসপেক্ট টু স্পেস শিপ 0.59 টাইমস সি। এরপর আমাদের কি জানা আছে, আমাদের জানার আছে এই স্পেস স্টেশন থেকে ভেলোসিটি অফ দ্য প্রোব উইথ রেসপেক্ট টু স্পেস স্টেশন এটি কত হবে সেটি জানতে চেয়েছে। এক্ষেত্রেও ওই আগের ফর্মুলাটি কাজে লাগবে, মানে রিলেটিভ ভেলোসিটির এডিশন ফর্মুলা। ফর্মুলাটি লিখে নি, টার্মগুলিকে আর এক্সপ্লেন করছি না। ux প্রাইম ইকুয়ালস টু ux মাইনাস ভি ডিভাইড বাই 1 মাইনাস ux ইন্টু ভি ডিভাইড বাই সি স্কোয়ার। এখানে কিন্তু আমাদের স্থির ফ্রেম থেকে একটি মুভিং অবজেক্টের ভেলোসিটি জানা, অর্থাৎ এই যে ভ্যালু স্পেস স্টেশনের রেসপেক্টে স্পেস শিফটের ভ্যালু, এটি হচ্ছে ux এর ভ্যালু। তারপর প্রোবটির ভ্যালু উইথ রেসপেক্ট টু স্পেস মানে স্পেসশিপ, এই ভ্যালুটি হচ্ছে মানে মুভিং ফ্রেম থেকে একটি মুভিং অবজেক্টের ভেলোসিটি জানা, এবং সেটি ux প্রাইম জানা। এক্ষেত্রে জানতে হবে আমাদের ভেলোসিটি অফ দ্য প্রোব উইথ রেসপেক্ট টু স্পেস স্টেশন। আমাদের স্থির ফ্রেম থেকে ভ্যালু কত হবে, সরি ফার্স্ট যে টার্ম স্পেসশিপ এবং স্পেস স্টেশন, এটি কিন্তু ভি হবে, এটি ভি হবে। ভি এর ভ্যালু জানা, ইউএক্স প্রাইমের ভ্যালু জানা, আমাদের জানতে হবে ইউএক্স এর ভ্যালু কত, মানে স্থির ফ্রেম থেকে প্রোবটিকে দেখলে পর প্রোবটির ভেলোসিটি কত হবে সেটি জানতে চেয়েছে। এবং অপশন কিছু দেওয়া নেই, এক্স টাইমস সি বলছে ভেলোসিটি, এই ভেলোসিটিকে বলছে এক্স টাইমস সি, যেখানে এই এক্স এর ভ্যালু কত হবে সেটি জানতে চেয়েছে। নির্ণয় করে নি। এক্ষেত্রে আমাদের চাই ইউএক্স, তাই এই ইউএক্স প্রাইম থেকে ইউএক্স কিভাবে নির্ণয় করব, এই রিভার্স লরেন্ট ট্রান্সফরমেশন ইকুয়েশন, মানে যেখানে যেখানে প্রাইম রয়েছে সেখানে সেখানে আনপ্রাইম, যেখানে যেখানে ভিতে পজিটিভ রয়েছে সেখানে সেখানে ভিতে নেগেটিভ, যেখানে ভিতে নেগেটিভ রয়েছে সেখানে পজিটিভ। তাই করলে আমরা ইনভার্স লরেন্ট ট্রান্সফরমেশন ইকুয়েশন পেয়ে যাই সময়ের ক্ষেত্রে, পজিশনের ক্ষেত্রে এবং ভেলোসিটির ক্ষেত্রেও। সো ভেলোসিটির ক্ষেত্রে যখন আমরা ইনভার্স লরেন্ট ট্রান্সফরমেশন ইকুয়েশন ক্রিয়েট করব এই ফরওয়ার্ড থেকে, সেক্ষেত্রে ফার্স্টে দেখো আমি প্রাইম থেকে আনপ্রাইম করে নিয়েছি, এবং এখানে প্রাইম ছিল না বলে ইউএক্স কে প্রাইম করে নিয়েছি, এবং ভিতে নেগেটিভ সাইন রয়েছে আগে, সেই কারণে ভি এর আগে আমরা পজিটিভ সাইন করে নিয়েছি। নিচেও 1 মাইনাস নেগেটিভ সাইন ছিল, তাই পজিটিভ সাইন করে নিয়েছি, এবং ইউএক্স ইন্টু ভি ডিভাইড বাই সি স্কোয়ার, জাস্ট ভ্যালু পুট করতে হবে। ভ্যালু কত রয়েছে, ইউএক্স প্রাইমের ভ্যালু বলা রয়েছে 0.59 টাইমস সি, 0.59 সি, প্লাস ভি এর ভ্যালু বলা রয়েছে 0.7 সি, 0.7 সি, নিচে হচ্ছে 1 প্লাস এই দুটির গুণ 0.59 ইন্টু 0.7, এই দুটির গুণ দেখে নেওয়া যাক ক্যালকুলেটর দিয়ে। 0.7 ইন্টু 0.59, 0.143, সো প্লাস 0.413, সরি 413, এবং সি টাইমস সি, সি স্কোয়ার, এবং নিচে সি স্কোয়ার সঙ্গে সেই সি স্কোয়ার ক্যান্সেল আউট হবে, নেওয়ার দরকার নেই। সো এই ক্যালকুলেশনটি করলে আমাদের আসবে 0.7 এর সঙ্গে যখন আমরা যোগ করব, অর্থাৎ 0.7 সি ইন্টু 0.59 সি, সেটি কত দেয় 0.59, সেটি 1.29 দিচ্ছে। 1.29 ডিভাইড বাই এটি সি, সি ডিভাইড বাই 1.413, 1.29 কে 1.413 দিয়ে ভাগ করলে আসছে আমাদের 0.9129 টাইমস সি। সো এক্স এর ভ্যালু আমরা পেয়ে গেলাম, এক্স হচ্ছে সি বাদে যে টার্মটি, সি বাদে কত টার্ম আসছে, এক্স আমরা পেয়ে গেলাম 0.9129, এটি আসছে এক্স এর ভ্যালু, এটি হবে উত্তর। এরপর আমরা পরের প্রশ্নে চলে যাব। প্রশ্নটি পরে শোনাচ্ছি। প্রশ্নে বলছে টু স্পেসশিপস এ এন্ড বি, এ এবং বি দুটি স্পেসশিপের কথা বলা হয়েছে, এ স্পেসশিপ এবং বি স্পেসশিপ, যেগুলি কিন্তু একই দিকে মুভ করছে, হ্যাঁ, আর মুভিং ইন দ্য সেম ডিরেকশন উইথ স্পিডস। ফার্স্ট যে এ স্পেসশিপের ভেলোসিটি বলা রয়েছে 4c ডিভাইড বাই 5 টাইমস সি, এবং বি স্পেসশিপ বলছে 3c ডিভাইড বাই 5। এরপর জানতে চেয়েছে হোয়াট সি ইজ দ্য স্পিড অফ লাইট অ্যান্ড মেজার্ড বাই অ্যাজ মেজার্ড বাই বি, মানে বি থেকে মেজার করলে দ্য টাইম টেকেন বাই এ টু কমপ্লিটলি ওভারটেক বি, সেক্ষেত্রে এল বাই সি ইউনিটে চাইছে সময়টি, মানে বি থেকে দেখলে পর সি যে বি কে ক্রস করবে সেই সময়টি কত হবে সেটি প্রশ্নে জানতে চেয়েছে। যখন আমরা বি এর ঘড়ি থেকে দেখব, সেক্ষেত্রে বি এর ঘড়ি থেকে দেখা যে সময়, সেই সময় কিন্তু
এ এর ঘড়ির সময়ের সঙ্গে ম্যাচ হবে না, কারণ দুটির মধ্যে রিলেটিভ ভেলোসিটি রয়েছে সাম। যদি এই দুটির ভেলোসিটি সেম হতো সেক্ষেত্রে কোনো অসুবিধা ছিল না। যেহেতু তাদের মধ্যে রিলেটিভ ভেলোসিটি রয়েছে, তাই আমাদের প্রথমে আমাদের এ থেকে মেজার করার সময় বি কে ওভারটেক করার জন্য সেটি মেজার করতে হবে, এবং সেটিকে যদি আমরা গামা দিয়ে ভাগ কিংবা গুণ করি সেটি দেখবো কি করতে হবে। তো ফার্স্ট আমাদের নির্ণয় করতে হবে যে এ বি কে ক্রস করতে কত সময় নেবে। যেহেতু দুটির এই দৈর্ঘ্য এল বলা রয়েছে, সেক্ষেত্রে এটি লক্ষ্য করার বিষয়, যখন আমরা এ ক্রস করবে বি কে, সেক্ষেত্রে এ কিন্তু এল দৈর্ঘ্য দেখবে না বি এর, মানে এল থেকে কন্ট্রাক্ট হয়ে সাম স্মল ডিস্টেন্স কভার করতে হবে এ কে। অর্থাৎ এই যে ডিস্টেন্স কভার করবে সেই ডিস্টেন্সটি এল হবে না, এল ডিভাইড বাই গামা ডিস্টেন্স এ কে কভার করতে হবে, কারণ এ মুভ করবে এবং বি স্থির থাকবে। সেক্ষেত্রে ফার্স্ট আমাদের এ ও বি এর মধ্যে রিলেটিভ ভেলোসিটি নির্ণয় করতে হবে। সেই রিলেটিভ ভেলোসিটি কিভাবে পাবো? ওই রিলেটিভ ভেলোসিটির ইকুয়েশন থেকে ux প্রাইম ইকুয়ালস টু ux মাইনাস ভি ডিভাইড বাই 1 মাইনাস ux ইন্টু ভি ডিভাইড বাই সি স্কোয়ার। দেখো তিনটি প্রশ্ন এই ইকুয়েশনটি দ্বারা সলভ হতে চলেছে। এখানে আরো একটি কনসেপ্ট লাগবে, দুটি কনসেপ্ট লাগবে আরো। সো প্রশ্নে প্রথমে রিলেটিভ ভেলোসিটি নির্ণয় করে নিই, বা অন্যভাবে দেখলে পরে তুমি বুঝতে পারবে যে বি মুভিং, তো বি কে একটি পার্টিকেল ধরে নাও এবং এও মুভিং। সেক্ষেত্রে একটি মুভিং ফ্রেম এ থেকে যখন একটি মুভিং পার্টিকেল বি কে দেখবো, সেক্ষেত্রে আমাদের ফর্মুলা হচ্ছে ux প্রাইম ইকুয়ালস টু দিস। সো এক্ষেত্রে সেভাবেও তুমি ভাবতে পারো, সেই কারণেই আমরা এটি ইউজ করছি। সো এই 4c ডিভাইড বাই 5 এই ভ্যালুটি কি? এই ভ্যালুটি হচ্ছে ভি, এবং বি এর যে ভ্যালুসিটি সেই ভ্যালুটি কি হবে? সেই ভ্যালুটি হবে ux, এবং আমাদের জানতে চেয়েছে এই ভি এবং ux দিয়ে ux প্রাইমের ভ্যালু কত সেটি। সো সেটি জেনে নি। যেহেতু মোশন একদিকেই রয়েছে তাই নেগেটিভ সাইন চেঞ্জ হচ্ছে না, যদি অপর দিকে ভেলোসিটি হতো সেক্ষেত্রে চেঞ্জ করতে হতো। সো এক্ষেত্রে যেহেতু একই দিকে ভেলোসিটি রয়েছে চেঞ্জ করতে হচ্ছে না, এবং ux এর ভ্যালু পুট করছি 4c ডিভাইড বাই 5, এবং ভি এর ভ্যালু পুট করছি 3c ডিভাইড বাই 5, 3c ডিভাইড বাই 5, এবং নিচে 1 মাইনাস 4 টাইমস 3 দ্যাট ইজ 12c স্কোয়ার, নিচে 25, 5 টাইমস 5, এবং নিচে আরেকটি c স্কোয়ার টার্ম রয়েছে। তো এই c স্কোয়ার সঙ্গে অপরে c স্কোয়ার ক্যান্সেল আউট হচ্ছে, এবং নিচে রয়েছে পরে অপরে কেবলমাত্র এলসিএম রয়েছে 5, এবং 5 এর থেকে যখন আমরা 5 কে ভাগ দিই তখন 1 থাকে, তাই অপরের যে টার্ম সেটি থেকে কেবলমাত্র c আসবে। দেখো 4 টাইমস 3 মানে 4 মাইনাস 3 দ্যাট ইজ 1, তাই c আসছে। এবং নিচের যদি ক্যালকুলেশনটি করা হয় সেক্ষেত্রে আমাদের রিলেটিভ ভেলোসিটির জন্য এলসিএম প্রথমে 25 আসবে, সেই 25 থেকে অপরে 13 থেকে যখন সরি, এবং নিচের এই 25 যখন অপরে যাবে এবং 25 থেকে 12 কে বাদ দেবো সেক্ষেত্রে 13 আসবে, এবং 5 থেকে 25 কে ডিভাইড করলে 5 আসবে। সেই কারণে আমাদের যে রিলেটিভ ভেলোসিটি সেটি আসছে 5c ডিভাইড বাই 13। এই রিলেটিভ ভেলোসিটির জন্য লেন্থের যে কন্ট্রাকশন ঘটবে সেটি আমরা গামা নির্ণয় করার পর জেনে নিতে পারি। সেই ক্ষেত্রে গামা নির্ণয় করব না, কারণ আমরা দেখব যে যখন আমরা বি থেকে দেখব টাইম মেজারমেন্ট যেটি লাগবে বি কে কভার করতে এ কভার করবে বি এর সম্পূর্ণ ডিস্টেন্স, সেক্ষেত্রে এ তো দেখবে নিজের ঘড়ি অনুযায়ী, তো নিজের ঘড়ি যেহেতু মুভ করছে এ, সেক্ষেত্রে এ এর ঘড়ি কিন্তু স্লো চলবে উইথ রেসপেক্ট টু বি, মানে বি এর সময় ফার্স্ট চলবে এবং এর সময় ধীরে ধীরে চলবে। অর্থাৎ টাইম ডাইলেশনের যে ব্যাপারটি সেটি বুঝতে পারবে বি থেকে যখন দেখবে এর সময়, সেক্ষেত্রে অর্থাৎ আমি বলতে চাইছি টাইম মেজারমেন্ট ইন এজ ক্লক, এর ঘড়ি থেকে মেজার করার সময় টাইমস গামা ইকুয়ালস টু টাইম মেজারমেন্ট ইন বি ক্লক। বি এর ঘড়ি থেকে দেখা সময় কিন্তু এইভাবে রিলেটেড হবে এর ঘড়ির সঙ্গে, মানে এর ঘড়ি থেকে দেখা সময় যদি টি এ হয় সেক্ষেত্রে বি এর ঘড়ি থেকে দেখা সময় হবে গামা টাইমস টি এ, এর ঘড়ি থেকে দেখা সময় টাইমস গামা। সেই কারণে যখন আমরা এল ডিভাইড বাই ভেলোসিটি করবো, এই রিলেটিভ ভেলোসিটি 5c ডিভাইড বাই 13 উপরে চলে আসবে ইন্টু 13, এটি কিন্তু হবে সময় মেজার করা ইন এজ ক্লক। এটি হচ্ছে এ ক্লক থেকে মেজার করার সময়, এটি হচ্ছে টাইম মেজারমেন্ট ফ্রম এজ ক্লক।
তাই আমাদের প্রশ্ন অনুযায়ী যদি জানতে হয় টাইম মেজারমেন্ট ইন বি ক্লক, মানে বি এর ঘড়ি থেকে দেখার সময়, সেক্ষেত্রে গামা দিয়ে এই টার্মটিকে মাল্টিপ্লাই করতে হবে। মানে টি টাইমস যখন গামা টাইমস যখন টি এ করবো, সেক্ষেত্রে দেখো এল টাইমস 13 ডিভাইড বাই গামা টাইমস 5c আসছে। তো এই গামা নিচে অপরের সঙ্গে ক্যান্সেল আউট হচ্ছে এবং একটি ক্যালকুলেশন না করার থেকে আমরা বেঁচে যাচ্ছি গামার ভ্যালু নির্ণয় থেকে। সেই কারণে আমাদের টি এর টি বি মানে টাইম মেজারমেন্ট ফ্রম বি টু কভার এ কভার করতে বি সম্পূর্ণ ডিস্টেন্স। প্রথম থেকে একবার রিপিট করে দিই কি কি কনসেপ্ট কাজে লাগলো। প্রথমে লেন্থ কন্ট্রাকশনের একটি ব্যাপার চলে এলো, কারণ বি ও এর মধ্যে একটি রিলেটিভ ভেলোসিটি রয়েছে এবং এ যখন বি কে সম্পূর্ণ কভার করে নেবে, সেই সময় কিন্তু এল ডিস্টেন্স কভার করতে হচ্ছে না, কারণ একটি স্থির বস্তু বি এক্ষেত্রে সংকুচিত হয়ে যাবে উইথ রেসপেক্ট টু মুভিং বস্তু, এক্ষেত্রে এ মুভিং, সেই কারণে এ কিন্তু এল ডিস্টেন্স দেখবে না বি এর, তার থেকে ছোট দেখবে। কত দেখবে? এল ডিভাইড বাই গামা দেখবে। কিন্তু সময় মেজারমেন্টের সময় যখন আমরা বি থেকে সময় মেজারমেন্ট করব, সেক্ষেত্রে কিন্তু বি এর দেখা সময় এর দেখা সময় থেকে গামা টাইমস বেশি হবে। বি এর ঘড়ি কিন্তু ফার্স্ট চলবে, মানে বি এর ঘড়িতে যদি এখন বাজে 12টা, সেক্ষেত্রে এর ঘড়িতে সবেমাত্র 11টা বা 10টা বা 9টা, এইভাবে মানে এর ঘড়ি স্লো চলবে বি এর ঘড়ি থেকে। সেই কারণে এ ক্লক থেকে মেজার করার সময়ের সঙ্গে গামা মাল্টিপ্লাই করলে আমরা বি ক্লক থেকে মেজার করার সময় পাচ্ছি। সেই কারণে যখন আমরা গামা দিয়ে মাল্টিপ্লাই করছি এই টি এ কে, সেক্ষেত্রে গামা গামা ক্যান্সেল আউট হচ্ছে এবং আমাদের এল বাই সি এর ইউনিটে অ্যান্সার চেয়েছে। সেক্ষেত্রে এল বাই সি টাইমস 13 ডিভাইড বাই 5, যেটি কিনা 2.6 আসে, ক্যালকুলেটর দিয়ে দেখো তুমি। এবং প্রশ্নে আরেকটি জিনিস বলেছে যে ক্লোজেস্ট নিয়ারেস্ট ইন্টিজার কোনগুলি? ইন্টিজার হচ্ছে 1 2 3, এক্ষেত্রে 2.6, সেই কারণে ক্লোজেস্ট ইন্টিজার ইউনিটস অফ এল বাই সি হবে 3 আমাদের উত্তর হবে। 3 কেন উত্তর হচ্ছে? 0.4 যদি আসতো সেক্ষেত্রে 2 উত্তর হতো, কিন্তু 5 ক্রস করে যখন 6 চলে যাচ্ছি, সেক্ষেত্রে আমাদের উত্তর 3 নিতে হবে। এরপর আমরা পরের প্রশ্নে চলে যাব। প্রশ্নে বলছে, এটি এসেছিল 2019 সালে গেটে, টু ইভেন্টস অন দ্য আর্থ অ্যান্ড আদার ওয়ান ইজ সান। দুটি ইভেন্টের কথা বলা রয়েছে, একটি সূর্যে এবং একটি পৃথিবীতে। তো এটি যদি আর্থ হয় এবং এটি যদি সান হয়, সেক্ষেত্রে সূর্যে এবং পৃথিবীতে দুটি ইভেন্ট ঘটছে সাইমালটেনিয়াসলি ইন দ্য আর্থ ফ্রেম। এই ঘটনা দুটি যখন পৃথিবীর ফ্রেম থেকে দেখা হচ্ছে, ঘটনা দুটি কিন্তু সাইমালটেনিয়াস। তো ইভেন্ট আর্থে ঘটা ইভেন্ট যদি আর্থের রেসপেক্টে দেখছি, সেটি কিন্তু সময় 0 এবং পজিশনের ক্ষেত্রে যেহেতু পৃথিবীর রেসপেক্টে দেখছি, সেই কারণে ধরে নিচ্ছি পজিশনও x ইকুয়ালস টু 0। এক্স বলতে পারো তুমি এক্স আর্থ, এখানে টি আর্থ। এবং সানের যে ইভেন্ট অন সান ফ্রম আর্থ, মানে আর্থের রেসপেক্টে, সেটির যে টাইম, সূর্যে ঘটা ইভেন্টের সময়, ইভেন্ট সান, সেটি বলা রয়েছে 0। সাইমালটেনিয়াস যেহেতু বলা রয়েছে, তাই সেটিও 0। এবং এক্স সান মানে যে পজিশনে সূর্যে ইভেন্টটি ঘটছে, পজিশনের সান, সেটিও 0। The time difference between the two events as seen by an observer in a spaceship moving with velocity 0.5 c in Earth's frame. একটি স্পেসশিপের ভেলোসিটি অফ দ্য স্পেসশিপ উইথ রেসপেক্ট টু আর্থস ফ্রেম, সেটি বলা রয়েছে 0.5 c along the line joining Earth to Sun এবং এটি যদি পৃথিবী হয় এবং এটি সূর্য হয়, সেক্ষেত্রে সূর্য এবং পৃথিবীর লাইন জয়েনিং এর মধ্যে এই ভেলোসিটি রয়েছে। মানে ভেলোসিটি কেবলমাত্র একটি নির্দিষ্ট দিক বরাবর 3 ডাইমেনশনালি মুভ করছে না, জাস্ট একটি এক্সিস বরাবর মুভ করছে স্পেসশিপটি। Given that light travels from sun to earth in 8.3 minutes, in the earth's frame the value of delta t in minutes 2 ডেসিমেল পর্যন্ত চেয়েছে। তো এক্ষেত্রে প্রশ্নে জানতে চেয়েছে যে ওই মুভিং স্পেসশিপ থেকে যদি ইভেন্ট দুটি ঘটার সময়
ডেল্টা টি হয়, সেক্ষেত্রে ডেল্টা টি এর ভ্যালু কি? ডেল্টা টি কি হবে? ডেল্টা টি হবে মুভিং স্পেসশিপ থেকে টি ওয়ান প্রাইম বা টি টু প্রাইম, অর্থাৎ ইভেন্ট সূর্যে ঘটা ইভেন্ট মাইনাস টি পৃথিবীতে ঘটা ইভেন্ট আর্থ উইথ রেসপেক্ট টু স্পেসশিপ। স্পেসশিপের রেসপেক্টে দেখা ইভেন্ট দুটির মধ্যে যে সময়ের পার্থক্য সেটিকে ডেল্টা টি বলা হয়েছে। তাই যখন আমরা স্পেসশিপের রেসপেক্টে সূর্যে ঘটা ঘটনা এবং পৃথিবীতে ঘটা ঘটনার সময় নির্ণয় করতে যাব, সেক্ষেত্রে আবার লরেন্ট ট্রান্সফরমেশন ইকুয়েশন সময়ের জন্য ইউজ করতে হবে। ডেল্টা মানে টি প্রাইম ইকুয়ালস টু গামা টাইমস টি মাইনাস এক্স ইন্টু ভি ডিভাইড বাই সি স্কোয়ার। এক্ষেত্রে টাইম মানে সময় মেজারমেন্ট সূর্যের ঘটা ঘটনার স্পেসশিপ থেকে সেটি কি হবে? সেই ভ্যালুটি হবে সূর্যের যে দূরত্ব মানে x2 মানে t2 কত? t2 0 বলা রয়েছে। এখানে x2 ভ্যালু কোথা থেকে পাবো? ওই যে ইনফরমেশন বলা রয়েছে যে সূর্য থেকে পৃথিবীতে বা সূর্য এবং পৃথিবীর মধ্যে দূরত্ব নির্ণয় করার জন্য আলোর গতি দিয়ে দেওয়া সময়কে মাল্টিপ্লাই করতে হবে, মানে 8.3 টাইমস আলোর গতি এই ডিস্টেন্স হবে সূর্য থেকে পৃথিবীর। কারণ আলো সবসময় কনস্ট্যান্ট গতিতে যায়, যার রেসপেক্টে দেখো না কেন। সেই কারণে যখন আমরা সময় দিয়ে মাল্টিপ্লাই করব ওই আলোর গতিকে, সেক্ষেত্রে আমরা সূর্য এবং পৃথিবীর মধ্যে দূরত্ব পেয়ে যাব। সো এক্ষেত্রে x2 এর ভ্যালু হচ্ছে 8.3 টাইমস সি। এরপর ভেলোসিটি অফ দা মুভিং স্পেসশিপ, এক্ষেত্রে স্পেসশিপটি কত ভেলোসিটি নিয়ে মুভ করছে? 0.5 সি। সো 0.5 সি দিয়েও মাল্টিপ্লাই করতে হবে। এবং নিচে আসবে সি স্কোয়ার, নিচের সি স্কোয়ার সঙ্গে এই একটি সি অপর সি ক্যান্সেল আউট হচ্ছে, এবং এই সময়টি আসছে আমাদের 0.5 টাইমস 83। 0.5 টাইমস 83 করলে দেখিনি কত আসছে? 0.5 টাইমস 8.3, এটি আসছে 4.15। সেটিকে যখন আমরা গামা দিয়ে মাল্টিপ্লাই করব, সেটি কিন্তু হবে ডেল্টা টি এর ভ্যালু। কারণ এক্ষেত্রে টাইম মেজারমেন্ট পৃথিবীর জন্য, পৃথিবীর টাইম মেজারমেন্ট উইথ রেসপেক্ট টু স্পেসশিপ, সেই ভ্যালুটি 0 হবে। কারণ পৃথিবীতে ঘটনাটি 0 পজিশনে ঘটছে। এবং দেখিয়ে দিই গামা টাইমস যখন আমরা t1 নেব বা টি অন আর্থ উইথ রেসপেক্ট টু আর্থ, এই ভ্যালুটি তো বলা রয়েছে 0, এই যে এই ভ্যালুটি 0 বলা রয়েছে। সো এটি হবে 0 মাইনাস x1 এর ভ্যালু, অর্থাৎ এক্ষেত্রে আর্থের ভ্যালু উইথ রেসপেক্ট টু আর্থ, এই ভ্যালুটিও 0 বলা রয়েছে। 0 মাইনাস 0 টাইমস গামা, সো এটি 0। তাই যখন আমরা ডেল্টা টি এর ভ্যালু নির্ণয় করব কোথা থেকে? এটি হচ্ছে ডেল্টা টি প্রাইম। সো ডেল্টা টি প্রাইম এর ভ্যালু হবে এই ভ্যালুটি মাইনাস এই ভ্যালুটি যেহেতু 0, তাই এই ভ্যালুটি সমানেই ডেল্টা টি প্রাইম। ডেল্টা টি প্রাইম ইকুয়ালস টু পেয়ে গেলাম গামা টাইমস দিস। জাস্ট গামার ভ্যালু ক্যালকুলেট করলেই আমরা ডেল্টা টি প্রাইম এর ভ্যালু পেয়ে যাব। গামা ক্যালকুলেট করে নিই। গামা 0.6 ভেলোসিটির জন্য 1 ডিভাইড বাই আন্ডার রুট 0.6 এর স্কোয়ার হচ্ছে 0.36। 36 থেকে 1 থেকে বাদ দিলে পর 0.64 আসে, এবং 0.64 আন্ডার রুটের জন্য আমাদের গামার যে ভ্যালু আসবে সেটি হচ্ছে 1 ডিভাইড বাই আন্ডার রুট 0.64, that is 1.25। So 1.25 দিয়ে যখন আমরা মাল্টিপ্লাই করব 4.5 কে 15 কে, অনেক বেশি আসছে যে, সরি, এক্ষেত্রে ভেলোসিটি বলা রয়েছে 0.5। সো 0.5 এর জন্য যে লরেঞ্জ ফ্যাক্টর সেটি 0.64 হবে না, নিচে আসবে 1 মাইনাস 0.25। 0.25 এর জন্য 1 মাইনাস 0.25 করলে 0.75 রইবে। সো 1 ডিভাইড বাই আন্ডার রুট 0.75, এটি হবে আমাদের লরেঞ্জ ফ্যাক্টর। লরেঞ্জ ফ্যাক্টর হচ্ছে 1 ডিভাইড বাই আন্ডার রুট 0.75। এই লরেঞ্জ ফ্যাক্টরের ভ্যালু কিন্তু 1.25 নয়, লরেঞ্জ ফ্যাক্টরের ভ্যালু 1.1547। এটি দিয়ে যখন মাল্টিপ্লাই করব এই ভ্যালুটিকে 4.15 কে মাল্টিপ্লাই করে দেখিয়ে দিচ্ছি। 4.15 যেটি দিচ্ছে 4.792, তারপরে 00 আসছে, এই মিনিট 4.792 মিনিট টাইম ডিফারেন্স হবে ঘটনা দুটির মধ্যে। সূর্য এবং পৃথিবীর মধ্যে যে ঘটনা একই সঙ্গে ঘটছিল, পৃথিবী থেকে বলছিলাম, সেই ঘটনা যখন আমরা একটি মুভিং স্পেসশিপ থেকে দেখব, সেই ঘটনা দুটির মধ্যে টাইমের ডিফারেন্স কিন্তু 4 মিনিট 79 সেকেন্ড হবে। কেন হচ্ছে এটি? ওই যে রিলেটিভিটি অফ সাইমালটেনিটি ব্যাপারটি, একটি মুভিং অবজেক্ট থেকে কিন্তু ঘটনা সাইমালটেনিয়াস থাকে না। যদিও স্থির ফ্রেম থেকে ঘটনা দুটি দেখলাম সাইমালটেনিয়াস, পৃথিবীর ফ্রেম থেকে সূর্য এবং পৃথিবীতে ঘটা ঘটনা দুটি সাইমালটেনিয়াস। টাইম 0, দুটি ঘটনার জন্য টাইম 0।
তাই ঘটনা দুটি সাইমালটেনিয়াস ছিল। কিন্তু যখন আমরা একটি স্পেসশিপ মুভিং উইথ ভেলোসিটি 0.5c বলছি, সেক্ষেত্রে স্পেসশিপ থেকে ঘটনা দুটি সাইমালটেনিয়াস থাকছে না, তাদের মধ্যে সময়ের পার্থক্য এত তৈরি হয়ে যাচ্ছে। কেন হচ্ছে সেটি প্রশ্নটি যেভাবে পড়লাম তার থেকে তুমি বুঝতে পারবে। এখানে যে প্রশ্নগুলি করানো হলো সেখানে যদি কোনো অসুবিধা থেকে থাকে বা কোনো জায়গায় কোনো কনসেপ্টে ডাউট থেকে থাকে সেটিও জিজ্ঞেস করতে পারো, এবং কোনো প্রশ্নের উত্তর যদি তোমার ভুল এসে থাকে বা উল্টো এসে থাকে আমার থেকে, সেটিও কমেন্ট করে জানাও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করে তোমার মতামত কমেন্টে জানাও, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল অন করে দাও, যাতে আগামী ভিডিওর নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যায় সবার প্রথমে। ততক্ষণ পর্যন্ত অবশ্যই নতুন কিছু শিখতে থাকো, পড়তে থাকো। থ্যাংক ইউ।